মুসলমানরা জাতি হিসেবে গত ২০০ বছর ধরে ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর কাছে পরাজিত হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ বিষয়ে একাধিক সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ই আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভবিষ্যৎবাণীকে বুঝতে হলে আমাদের একদম শুরু থেকেই শুরু করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে, ইব্রাহিমের পাশাপাশি ইব্রাহিমের বংশধরকে এবং ইমরানের পাশাপাশি ইমরানের পরিবারকে পুরো মানব জাতির উপর মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াতে আলে ইব্রাহিম বা ইব্রাহিমের বংশধর বলতে ইসমাইল আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালাম এবং তাদের বংশধরগণকে বোঝানো হয়েছে, অর্থাৎ বানি ইসমাইল এবং বানি ইসাককে বোঝানো হয়েছে। আর আলে ইমরান বা ইমরানের পরিবার বলতে মারিয়াম আলাইহিসসালামের পিতা ইমরানকে বোঝানো হয়েছে। এই পরিবারই বানি ইসরায়েলের শেষ রাসূল ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন। তাছাড়া আলে ইমরান দ্বারা পরোক্ষভাবে জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্র ইয়াহিয়া আলাইহিসসালামকেও বোঝানো হয়েছে। লক্ষ্য করুন, এই আয়াতে আলে আদম বা আলে নূহ বলা না হলেও আলে ইব্রাহিম এবং আলে ইমরান বলা হয়েছে। অন্যভাবে বললে আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের ক্ষেত্রে আলে অর্থাৎ পরিবার শব্দটির ব্যবহার না করে সরাসরি তাদের নাম নেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইমরান আলাইহিসসালামের ক্ষেত্রে পরিবারের কথা বলা হয়েছে। এটি অবশ্যই একটি বিশেষ তাৎপর্য বহন করে, আর তা হল ইব্রাহিম আলাইহিসসালামের পর নবুয়তের ধারা মূলত তার দুই পুত্রের বংশধারায় অর্থাৎ বানি ইসরাইল ও বানি ইসমাইলেই সীমাবদ্ধ হয়ে যায়। বানি ইসরাইল দীর্ঘ 2500 বছর সময় ধরে কিতাব এবং নবুয়তের ঝান্ডা বহন করেছে। অতঃপর তারা সেই দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হলে আল্লাহ তাআলা বানি ইসমাইলকে সুযোগ দেন। এভাবে বানি ইসমাইল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদের বার্তা প্রচারের দায়িত্ব লাভ করেছে। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা, যে তিনি বানি ইসমাইল এবং বানি ইসাকের মাধ্যমে অন্য সকল জাতির কাছে তার বার্তাকে পৌঁছে দিবেন। এখন আর পূর্বের ন্যায় সকল জাতির কাছে নবী রাসূল আগমন করবেন না, বরং বানি ইসমাইল এবং বানি ইসাকের দায়িত্ব হবে তারা বিশুদ্ধ তাওহীদের বার্তাকে সকল জাতির কাছে পৌঁছে দিবে। আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালাম ছিলেন মানব জাতির আদি পিতা। তাদের সময়কার দাওয়াত ছিল মূলত নিজ নিজ গোত্রের কাছে একত্ববাদের শিক্ষাকে চলমান রাখা, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় মিল্লাতে ইব্রাহিমের ইমাম। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনে তাকে ইমাম বলা হয়েছে। তার পরিবার বা আলে শব্দটি ব্যবহারের মাধ্যমে আল্লাহ এটা স্পষ্ট করেছেন যে এই বংশধারাটি হবে কিয়ামত পর্যন্ত হেদায়েতের মূল স্রোতধারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুলাকুম আলাল আলামিন। হে বানি ইসরাঈল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি পৃথিবীর অন্য সকল সম্প্রদায়ের উপর। অর্থাৎ এখন তোমাদের দায়িত্ব হলো সকল জাতির কাছে আমার তাওহীদের বার্তাকে পৌঁছে দেয়া। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আরজ করল, আর আমার বংশধর হতেও আল্লাহর পক্ষ হতে নির্দেশ হলো আমার অঙ্গীকারের মধ্যে জালিমরা শামিল নয়। অর্থাৎ তোমার বংশধর হতে যারা আমার সাথে করা চুক্তি ভঙ্গ করবে তারা এই ইমামতের দায়িত্ব পাবে না। আল্লাহ যখন বললেন আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো, তখন এটি কেবল একটি উপাধি ছিল না, বরং এটি ছিল একটি বৈশ্বিক দায়িত্ব। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাকে এমন এক মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো নবীর ক্ষেত্রে এভাবে বলা হয়নি। আজ ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিন প্রধান ধর্মাবলম্বী তাকে তাদের আধ্যাত্মিক পিতা এবং নেতা হিসেবে মানে। বর্তমানেও পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ তাকে নেতা ও প্রধান হিসেবে মান্য করে। ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমেই মূলত তাওহীদ, একত্ববাদ একটি প্রাতিষ্ঠানিক ও বৈশ্বিক রূপ লাভ করেছে।
তার বংশধরদের মাধ্যমেই মক্কা ও জেরুজালেম এই দুটি পবিত্র মারকাজ বা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যা আজও সারা বিশ্বের মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু। সুতরাং এখন আর পূর্বের মতো প্রতিটি জাতির জন্য আলাদা নবী আসবেন না। এখন আলে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের বংশধর বানি ইসরাইল ও বানি ইসমাইলের দায়িত্ব হল সেই বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পর যখন মানব জাতির নেতা ও ইমাম মনোনীত হলেন, তখন একজন পিতা হিসেবেই তার প্রথম আকাঙ্ক্ষা ছিল তার সন্তানদের জন্য এই মর্যাদাটি চাওয়া। কিন্তু আল্লাহ তাৎক্ষণিকভাবে একটি শর্ত জুড়ে দিলেন। তিনি স্পষ্ট করলেন যে এই ইমামাত নেতৃত্ব কোনো বংশগত উত্তরাধিকার বা জন্মগত অধিকার নয়, বরং এটি একটি ঐশ্বরিক চুক্তি। যারা জালিম, চুক্তি ভঙ্গকারী বা অবাধ্য, তারা এই বংশে জন্ম নিলেও ইমামাত এবং নেতৃত্বের মর্যাদা পাবে না। বনি ইসরাইল মনে করেছিল যে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর হিসেবে তারা যাই করুক না কেন, তারাই পৃথিবীর নেতা হয়ে থাকবে। কিন্তু তারা যখন বারবার আল্লাহর সাথে করা অঙ্গীকার বা আহদ ভঙ্গ করল, যেমন শিরক করা, নবীদের হত্যা করা, কিতাবের বিধান পরিবর্তন করা, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর এই চিরন্তন নিয়মের আওতায় জালিম হিসেবে সাব্যস্ত হলো। ফলে 124 নম্বর আয়াতের ঘোষণা অনুযায়ী তারা এই ইমামতির যোগ্যতা হারালো। আল্লাহ তাআলার এই পবিত্র ঘোষণাই মূলত বানি ইসরাইল থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে বানি ইসমাইল বা উম্মতে মুহাম্মাদের কাছে হস্তান্তরের আইনি ভিত্তি। এই ঘোষণা কেবল বানি ইসরাইলের জন্য নয়, বর্তমানে আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আমরা যদি নিজেদের ইব্রাহিমী ঐতিহ্যের দাবিদার মনে করি, কিন্তু আমল ও আকীদায় জালিম হয়ে পড়ি এবং আল্লাহর সাথে করা চুক্তি, তাওহীদ ও দাওয়াতের দায়িত্ব ভঙ্গ করি, তবে এই একই আয়াত আমাদের উপরও কার্যকর হবে। নেতৃত্ব আমাদের থেকেও ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা ইব্রাহিমের অনুসরণ করেছে, এবং এই নবী মুহাম্মদ ও মুমিনগণ তারা ইব্রাহিমের অনুসারী, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা আলে ইমরানের এই আয়াতটি মূলত বংশীয় শ্রেষ্ঠত্বের দাবিকে চিরতরে নাকচ করে দিয়ে আদর্শিক শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করেছে। বনি ইসরাইল দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর বলে তার সবচেয়ে ঘনিষ্ঠ, কিন্তু আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে দিলেন যে রক্ত বা ডিএনএ আল্লাহর কাছে নিকটবর্তিতার মানদণ্ড নয়, বরং ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করেছে, তার ইত্তেবা করেছে, অর্থাৎ যারা তার মতো একনিষ্ঠভাবে একত্ববাদের উপর অটল থেকেছে। বনি ইসরাইল কেবল বংশের দোহাই দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরাধিকার দাবি করেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আদর্শের মাধ্যমে সেই উত্তরাধিকার লাভ করেছেন, যদিও তারা ইব্রাহিমেরই বংশধর। ফলে এখন থেকে আধ্যাত্মিক এবং আদর্শিক ইমামাত এই উম্মতের হাতেই ন্যস্ত। আয়াতের শেষে বলা হয়েছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। এর অর্থ হলো, যতক্ষণ এই উম্মাত ইব্রাহিমী আদর্শ ও মুহাম্মাদি সুন্নাহর উপর অটল থেকে মানুষের কাছে সত্যের সাক্ষ্য দেবে, ততক্ষণ স্বয়ং আল্লাহ তাদের ছায়াসঙ্গী ও সাহায্যকারী হিসেবেই থাকবেন। বনি ইসরাইলকে যে বিশ্বের অন্য সকল সম্প্রদায়ের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, তার প্রধান কারণ ছিল নাবুয়াত এবং কিতাব। এই শ্রেষ্ঠত্ব কোনো জাতিগত অহংকারের বিষয় ছিল না, বরং এটি ছিল একটি মিশন। তাদের দায়িত্ব ছিল বিশ্বের অন্যান্য পৌত্তলিক জাতির কাছে তাওহীদের আলো পৌঁছে দেওয়া। কিন্তু বনি ইসরাইল তাওরাতের এই ঘোষণাকে ভুল ব্যাখ্যা করে শয়তানের মতোই অহংকার করতে লাগলো। শয়তান যেমন বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, ঠিক একইভাবে বনি ইসরাইলও বলতে থাকে তারা অন্য সকল জাতিগোষ্ঠী থেকে, অর্থাৎ গয়িমদের থেকে শ্রেষ্ঠ। শয়তান বলেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। শয়তান জন্মগত বা উপাদানগত শ্রেষ্ঠত্ব দাবি করেছিল, আমল বা আনুগত্যের নয়। ঠিক একইভাবে বনি ইসরাইল মনে করতে শুরু করলো যে যেহেতু তারা আম্বিয়া কেরামের বংশধর, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের বংশধর, তাই তারা জন্মগতভাবেই শ্রেষ্ঠ। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন একটি শর্তে, আর তা হলো আল্লাহর কিতাব ও তাওহীদের সাক্ষ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। তারা অন্য জাতিগোষ্ঠীকে অ-ইহুদি বা গয়িম, নিচু জাত মনে করতে শুরু করে। পবিত্র কোরআনে তাদের এই মানসিকতার কঠোর সমালোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা বলে যে উম্মিদের, অ-ইহুদিদের, নিরক্ষরদের, তাদের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই।
বস্তুত তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে। এই বর্ণবাদী বা অ্যাথনোসেন্ট্রিক চিন্তাই বনী ইসরায়েলকে তাদের হিদায়াত থেকে দূরে সরিয়ে দেয়। তারা মনে করেছিল যে জান্নাত শুধু তাদের জন্যই সংরক্ষিত। বনী ইসরায়েলকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল একটি দায়িত্ব হিসেবে সারা বিশ্বের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারা সেই দায়িত্বকে একটি অধিকার বা জন্মগত লাইসেন্স মনে করে বসল। শয়তানের পতন হয়েছিল আমি শ্রেষ্ঠ এই অহংকারে, আর বনী ইসরায়েলের পতন হলো আমরাই একমাত্র মনোনীত এই সাম্প্রদায়িক অহংকারে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী বনী ইসরায়েল যখন ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করল, তাওহীদের বার্তা পৌঁছানোর দায়িত্ব পালনে ব্যর্থ হলো এবং আমানতের খেয়ানত করল, তখন সেই ইমামতি বা নেতৃত্ব বনী ইসরায়েল থেকে স্থানান্তরিত হয়ে বনী ইসমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চলে আসলো। পবিত্র কোরআনে বনী ইসমাইলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে বনী ইসমাইল, এখন তোমরাই সর্বোত্তম উম্মাহ। মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে মনোনীত করা হয়েছে, ঠিক যেভাবে তোমাদের পূর্বে বানি ইসরায়েলকে বাছাই করা হয়েছিল, বানি ইসরায়েলকে মনোনীত করা হয়েছিল। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। বনী ইসমাইলকে উদ্দেশ্য করে কোরআনে আরো বলা হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদান। হে বনী ইসমাইল, এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যবর্তী উম্মাতান ওয়াসাতান বানিয়েছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হন। নবী রাসূলদের যুগ শেষ হওয়ার পর এখন আর আলাদা করে প্রতি জাতির কাছে নবী আসবেন না। এই আয়াতটি ঠিক সেই দায়িত্বটি নিশ্চিত করে। মধ্যবর্তী উম্মত হওয়ার অর্থ হল সাহাবারা অর্থাৎ বানি ইসমাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাধারণ মানুষের মাঝামাঝি একটি যোগসূত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া সত্যের সাক্ষ্য বা তাওহীদের বার্তা এখন বানি ইসমাইলের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করেছেন এবং কিয়ামতের দিন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি বানি ইসমাইল সহ তার প্রজন্মের সকলের কাছে সত্য পৌঁছে দিয়েছেন। এখন বনি ইসমাইল এবং রাসূলের প্রজন্মের সকলের দায়িত্ব হলো বিশ্বের সকল জাতির কাছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। এভাবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হবে গোটা বিশ্বের সকল জাতির কাছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, তাদের কাছে সত্য বার্তা পৌঁছে দেয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে যে ইমাম বানানো হয়েছিল, সেই ইমামতির বাস্তব প্রয়োগ হচ্ছে এই সাক্ষী হওয়া। বনী ইসরাইল যখন এই সাক্ষী হওয়ার বা দাওয়াতের আমানত রক্ষা করতে পারল না, তখন আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের মাধ্যমে এই সাক্ষী হওয়ার মহান দায়িত্বটি বানি ইসমাইল বা মুসলিম উম্মার উপর অর্পণ করলেন। আশা করি আপনাদের সকলের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে বনী ইসরায়েলের মতো আমরা সকল মুসলমানরাও একটি বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম। যখনই আমরা মুসলমানরা জাতিগতভাবে সেই দায়িত্বে অবহেলা করেছি, ঠিক তখনই আমাদেরকে জাতিগতভাবেই শাস্তি প্রদান করা হয়েছে। কখনো পশ্চিম ইউরোপের ক্রুসেডদের মাধ্যমে, কখনো পূর্বের মঙ্গোলদের মাধ্যমে, কখনো স্পেন থেকে গোটা মুসলমান জাতিকে বিতাড়িত করার মাধ্যমে, কখনো ঔপনিবেশিক শক্তিগুলোর মাধ্যমে, কখনো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের মাধ্যমে, কখনো জায়োনিস্ট ইয়াজুজ মাজুজের মাধ্যমে। বনী ইসরাইল যখন আল্লাহর কিতাবকে তাদের বংশগত সম্পত্তিতে পরিণত করেছিল, তখন তারা ক্ষমতা হারিয়েছিল। মুসলিম উম্মার ক্ষেত্রেও যখনই দাওয়াত এবং আদল, ন্যায়, বিচার গৌণ হয়ে গেছে, তখনই পতন ত্বরান্বিত হয়েছে। আমরাও যদি বনী ইসরায়েলের মতো মনে করি আমরাই আল্লাহর প্রিয় পাত্র এবং আমাদের কর্ম আমল নির্বিশেষে আমরা শ্রেষ্ঠ, তবে তা হবে একটি মারাত্মক ভ্রান্তি। শ্রেষ্ঠত্বের ভিত্তি কোনো নির্দিষ্ট গোত্র বা নাম নয়, বরং শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো সেই তাওহীদের মিশনকে আঁকড়ে ধরা। বনী ইসরায়েল থেকে নেতৃত্ব হস্তান্তরের ইতিহাস আমাদের জন্য এক বিরাট শিক্ষা। আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে 3 বার সুযোগ দিয়েছিলেন এবং শেষ সুযোগটি এখনো উন্মুক্ত রাখা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
আমি কিতাবের মাধ্যমে বনি ইসরায়েলকে জানিয়ে দিয়েছিলাম যে নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্ধত্তকারী হবে। অতঃপর যখন দুটির মধ্যে প্রথমটি সময় এসে উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলাম আমার বান্দাদেরকে, যারা ছিল যুদ্ধে অতি শক্তিশালী। তারা তোমাদের ঘরের কোনায় কোনায় ঢুকে পড়ল আর সতর্কবাণী পূর্ণ হলো। অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান আদি দিয়ে সাহায্য করলাম, তোমাদেরকে জনবলে বহু গুণ বাড়িয়ে দিলাম। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় আসলো, আমি আমার বান্দাদের পাঠালাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করার জন্য, আর তারা মসজিদে আকসায় ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল, আর তাদের সম্মুখে যা পড়ে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। সম্ভবত তোমাদের রব তোমাদের প্রতি এবার আরও একবার দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো এবং মারিয়ামের পুত্র ঈসার মতো আমার এই রাসূলকেও অস্বীকার করো, তবে আমিও আমার আচরণের পুনরাবৃত্তি করব। আর জাহান্নামকে আমি করেছি কাফিরদের জন্য কারাগার। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় ৩৫০ বছর পর প্রথম নির্ধারিত সময়টি আসে, যখন বানি ইসরাইল তাওহীদ থেকে বিচ্যুত হয়ে শিরকে লিপ্ত হয়ে যায় এবং দাউদ ও সুলাইমান নির্মিত মসজিদেই তারা মূর্তি পূজা শুরু করে এবং চরম পাপাচারে লিপ্ত হয়। বনি ইসরাইলের নবীরা তাদেরকে বারবার সতর্ক করলেও তারা সংশোধন হয়নি। তখন আল্লাহ তার অতি শক্তিশালী বান্দাদের মাধ্যমে বনি ইসরাইলের উপর প্রথম বড় আযাব প্রেরণ করেন। আল্লাহ তাআলা সম্রাট নেবুকাদনেজার বা বুখতে নাসার এবং তার দুর্ধর্ষ ব্যাবিলন বাহিনীর মাধ্যমে বনি ইসরায়েলকে শাস্তি দেন। বুখতে নাসারের বাহিনী জেরুজালেম শহরকে অবরুদ্ধ করে চারপাশ থেকে ঘিরে ফেলে। সুলাইমান আলাইহিস সালামের তৈরি ইবাদতখানা ফার্স্ট টেম্পলকে ধুলোয় মিশিয়ে দেয়, হাজার হাজার বনি ইসরায়েলকে হত্যা করে এবং জীবিতদেরকে শিকলবন্দি করে দাসের মতো ব্যাবিলনে নিয়ে যায়। বনি ইসরায়েলের রাজার দু চোখ অন্ধ করে কারাদণ্ড দেয়। প্রায় ৭০ বছর পর পারস্য সম্রাট সাইরাস জুলকারনাইন যখন ব্যাবিলন জয় করেন, তখন তিনি বনি ইসরায়েলকে মুক্ত করে পুনরায় জেরুজালেমে ফেরার এবং মসজিদ নির্মাণের সুযোগ দেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম আযাব এবং দ্বিতীয় সুযোগ। দ্বিতীয়বার সুযোগ পেয়ে বনি ইসরায়েল পুনরায় জেরুজালেমে ফিরে দ্বিতীয় মন্দির নির্মাণ করেছিল এবং তারা আবার ধীরে ধীরে অবাধ্যতায় লিপ্ত হয়। তারা জাকারিয়া আলাইহিস সালামকে পাথর মেরে হত্যা করে, ইয়াহিয়া আলাইহিস সালামের গর্দান কর্তন করে শহীদ করে এবং শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে। এই চরম ধৃষ্টতাই তাদের উপর দ্বিতীয় বিপর্যয় ডেকে আনে। ৭০ খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস জেরুজালেম শহর অবরোধ করে, দ্বিতীয় মন্দিরকে প্রথমবারের ন্যায় ধুলোয় মিশিয়ে দেয়, হাজার হাজার বনি ইসরায়েলকে হত্যা করে এবং যারা বেঁচে ছিল তাদের দাসের বাজারে বিক্রি করা হয় অথবা পুরো সাম্রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়। তাদেরকে জেরুজালেম থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনার প্রায় ৫০০ বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, আর এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তৃতীয় সুযোগ। এটি ছিল বনি ইসরায়েলের জন্য আধ্যাত্মিক ও রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর এবং সেই হারানো ইমামতি বা নেতৃত্ব পুনরুদ্ধারের সর্বশেষ ও চূড়ান্ত সুযোগ। বনি ইসরায়েল যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিত, তবে তারা এই উম্মতের মধ্যে শামিল হয়ে পুনরায় আল্লাহর মনোনীত আলে ইব্রাহিমের অংশ হিসেবে বিশ্বজয়ী উম্মার নেতৃত্বে থাকতে পারত। এটি ছিল তাদের জন্য একটি ওপেন অফার যে তোমরা যদি শেষ নবীকে মেনে নাও, তবে তোমাদের আগের সব পাপ মুছে দিয়ে পুনরায় শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়া হবে এবং তোমরা এই উম্মতের অংশ হবে। এই উম্মতের মতো তোমরাও বিজয়ী হবে। যে রোম থেকে তোমরা বিতাড়িত হয়েছিলে, সেই রোমকে তোমরা শাসন করতে পারবে। কিন্তু এখানেই সেই শয়তানি অহংকার আবার বাধা হয়ে দাঁড়ালো। তারা দেখল যে শেষ নবী তাদের বংশ অর্থাৎ বনি ইসরায়েল থেকে না হয়ে বনি ইসমাইল থেকে এসেছেন। এই জাতিগত বিদ্বেষের কারণে তারা সত্যকে চেনার পরেও প্রত্যাখ্যান করল। পবিত্র কোরআন বলছে, যখন তাদের কাছে কোরআন আসলো যা তারা চিনতে পেরেছিল, তখন তারা তা অস্বীকার করল। যখন বনি ইসরাইল এই তৃতীয় এবং চূড়ান্ত সুযোগটি হেলায় হারালো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো, তখনই আল্লাহর সেই ঘোষণা কার্যকর হলো, যদি তোমরা তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো, তবে আমিও আমার আচরণের পুনরাবৃত্তি করব। ফলে সূরা তওবায় বনি ইসরাইলের জন্য পরাধীনতা ও জিজিয়া শাস্তি ঘোষণা করা হলো। আল্লাহ তাআলা বলেন,
যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, অর্থাৎ আল্লাহর বার্তাকে জেনে শুনে বুঝে অস্বীকার করে এবং কিয়ামতের দিনের প্রতিও বিশ্বাস রাখে না, আর ওই বস্তুগুলিকে হারাম মনে করে না যেগুলিকে আল্লাহ ও তার রাসূল হারাম বলেছেন, যেমন তিনি সুদকে হারাম ঘোষণা করেছেন। আর যারা সত্য দিন অনুসরণ করে না, হে রাসূল তুমি তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নত হয়ে পরাধীন হয়ে নিজ হাতে জিজিয়া দেয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বনী ইসরাইলকে খাইবার এবং হিজাজ থেকে বহিষ্কার করা হয়। এটি ছিল তাদের দ্বিতীয়বারের মতো কোনো পবিত্র ভূমি থেকে উচ্ছেদ হওয়ার ঘটনা। উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আল্লাহ তাআলা ইহুদিদের সম্পর্কে কোরআনে আগেই জানিয়ে দিয়েছেন তিনি কিয়ামত পর্যন্ত বনী ইসরাইলকে মাঝে মাঝে মহলত বা সুযোগ দিবেন, কিন্তু যখন তারা তাদের অবাধ্যতা ও কুকর্মের সীমা লঙ্ঘন করবে তখন তাদের উপর পর্যায়ক্রমে শাস্তিও নাজিল করবেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করেছিলেন যে তিনি অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি আস্বাদন করাবে, আর নিশ্চয়ই তোমার রব শাস্তিদানে তৎপর এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়াময়। আমি ইহুদিদেরকে বিভিন্ন দলে দুনিয়ায় বিস্তৃত করেছি, তাদের মধ্যে কিছু দল ছিল সৎ আর কতক দল ছিল অন্যরকম, আর আমি ভালো ও মন্দের মধ্যে নিপতিত করে বনী ইসরাইলকে পরীক্ষা করে থাকি যাতে তারা আমার পথে ফিরে আসে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য এটাই হচ্ছে আমার সুন্নাহ। আয়াতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের উপর এমন শাসক ও জাতি চাপিয়ে দেওয়া হবে যারা তাদেরকে লাঞ্ছিত করবে, অর্থাৎ তারা সব সময় পরাধীন থাকবে এবং পরাধীনতাই তাদের শাস্তি। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় গত 1000 বছরে ইউরোপে ইহুদিদের উপর আসা একের পর এক বিপর্যয় যেন এই আয়াতেরই প্রতিচ্ছবি। তারা ইউরোপের যেখানেই ছিল সেখানেই খ্রিস্টানদের দ্বারা লাঞ্ছিত হয়েছে অথবা দেশ থেকে বিতাড়িত হয়েছে। প্রথম ক্রুসেডের সময় ইউরোপীয় নাইট ও সাধারণ খ্রিস্টানরা যখন জেরুজালেমের দিকে যাত্রা করে তখন তারা তাদের নিজেদের দেশেই, বিশেষ করে জার্মানি ও ফ্রান্সে ইহুদিদের উপর চড়াও হয়। রাইনল্যান্ড ম্যাসাকার নামে পরিচিত এই ঘটনায় হাজার হাজার ইহুদি হত্যা করা হয়, তাদের সম্পদ লুট করা হয় এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা চলে। মধ্যযুগে গোটা ইউরোপে ইহুদিদের কোনো নাগরিক অধিকারই ছিল না। 1290 সালে রাজা প্রথম এডওয়ার্ড এক রাজকীয় ফরমানের মাধ্যমে ইংল্যান্ড থেকে সকল ইহুদিদের বহিষ্কার করে, তাদের ঘর বাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়। পরবর্তী প্রায় 350 বছর ইংল্যান্ডে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ ছিল। 1350 খ্রিস্টাব্দে যখন ইউরোপে মহামারী প্লেগ ছড়িয়ে পড়ে তখন সাধারণ মানুষের মধ্যে গুজব রটিয়ে দেওয়া হয় যে ইহুদিরা কূপের পানিতে বিষ মিশিয়ে এই মহামারী ছড়িয়েছে। এই মিথ্যে অপবাদের জেরে সুইজারল্যান্ড, জার্মানি এবং বেলজিয়ামে শত শত ইহুদি বসতি পুড়িয়ে দেওয়া হয় এবং হাজার হাজার ইহুদিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। 1492 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটার পর খ্রিস্টান শাসকরা সেখানে ইনকুইজিশন শুরু করে। রাজা ফার্দিনান্দ ও রানী ইজাবেলা ফরমান জারি করেন যে ইহুদিদের হয় খ্রিস্টান হতে হবে নয়তো স্পেন ছাড়তে হবে। এর ফলে লক্ষ লক্ষ ইহুদি তাদের দীর্ঘদিনের ভিটেমাটি ছেড়ে বিতাড়িত হয়। 1500 থেকে 1800 শতাব্দী মধ্যযুগের ইউরোপে ইহুদিদের মূল সমাজ থেকে আলাদা করে শহরের নির্দিষ্ট নোংরা ও গিঞ্জি এলাকায়, যাকে ঘেটো বলা হতো, সেখানে থাকতে বাধ্য করা হতো। তাদের বিশেষ পোশাক বা হলুদ রঙের চিহ্ন পরতে বাধ্য করা হতো যেন দেখলেই চেনা যায় যে তারা ইহুদি। এটি ছিল এক প্রকার চূড়ান্ত সামাজিক পরাধীনতা ও লাঞ্ছনা। 1881 থেকে 1921 সালে ইউরোপের পূর্ব অংশে, বিশেষ করে রাশিয়ায় জারের শাসনামলে খ্রিস্টানদের দ্বারা ইহুদিদের উপর বারবার সংঘটিত হামলা হয়, যাকে প্রোগ্রাম বলা হতো। সেখানে ইহুদিদের ঘরবাড়ি লুট, ধর্ষণ ও নির্বিচারে হত্যা করা হতো। এর ফলে লক্ষ লক্ষ ইহুদি দেশ ত্যাগ করে আমেরিকা ও অন্যান্য জায়গায় চলে যায়। ইহুদি নির্যাতনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং নিকৃষ্টতম অধ্যায় হল হিটলারের নাৎসি বাহিনীর দ্বারা চালানো হলোকাস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের প্রায় 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে বা অনাহারে রাখা সহ নানা পৈশাচিক উপায়ে হত্যা করা হয়, যদিও প্রকৃত সংখ্যা আল্লাহই ভালো জানেন। এটি ছিল সেই নিকৃষ্টতম শাস্তির এক চরম উদাহরণ। উপরের এই দীর্ঘ ইতিহাস সাক্ষ্য দেয় যে তারা কোনো না কোনো জাতির অধীনে পরাধীন ও লাঞ্ছিত থেকেছে। মুসলিম বিশ্বে ইহুদিরা সাধারণত খ্রিস্টান ইউরোপের তুলনায় অনেক বেশি সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করলেও বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম শাসকরা তাদের উপর কঠোর নীতি প্রয়োগ করেছে।
স্পেন বা আন্দালুসকে ইহুদি ইতিহাসের স্বর্ণযুগ বলা হলেও সেখানেও বিপর্যয় ঘটেছে। 1066 খ্রিস্টাব্দে গ্রানাডা গণহত্যায় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে হাজার হাজার ইহুদিকে হত্যা করে। মূলত ইহুদি উজির ইউসুফ ইবনে নাগরেলার অতিরিক্ত ক্ষমতা ও ঔদ্ধত্যের প্রতিক্রিয়ায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল। এছাড়া উত্তর পশ্চিম আফ্রিকার মুয়াহিদুন বংশের শাসনামলে ইহুদিদের হয় ইসলাম গ্রহণ করতে নয়তো দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাছাড়া আব্বাসীয়, ফাতিমীয়, মামলুক এবং ওসমানীয় শাসনামলে ইহুদিদের উপর বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে বলে বর্ণনা খুঁজে পাওয়া যায়। এখন একটি প্রশ্ন আসতে পারে যে বর্তমানে বনী ইসরায়েল তো আবারও পবিত্র ভূমিতে শক্তি সঞ্চয় করেছে। বর্তমানে বনী ইসরায়েল শক্তিশালী অবস্থায় পুনরায় ফিরে এসেছে। 1948 সালের পর থেকে তারা একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেছে। তাহলে এর ব্যাখ্যা কি হবে? আল্লাহ তাআলা কি তাদের কোনো মহলত বা সুযোগ দিচ্ছেন যাতে তারা সংশোধন হয়, নাকি এটিও তাদের সেই অবাধ্যতার আচরণের পুনরাবৃত্তি যা আবার কোনো বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমাদেরকে পবিত্র কোরআনের একটি আয়াত পর্যালোচনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল্লাযিনা ইত্তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার আয়ু পূর্ণ করছি এবং তোমাকে আমার কাছে তুলে নিচ্ছি, আর যারা তোমার রিসালাতকে অস্বীকার করে কুফরি করেছে তাদের সংস্পর্শ থেকে আমি তোমাকে পবিত্র করছি। আর যারা তোমার অনুসরণ করেছে কিয়ামত পর্যন্ত আমি তাদের সেই লোকেদের উপর বিজয় রাখব যারা কুফরি করেছে। তারপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন তোমাদের মধ্যে যেসব বিষয়ে মতভেদ ছিল আমি তার ফয়সালা করে দেব। এই আয়াতটি ইতিহাসের এক অকাট্য বাস্তবতাকে তুলে ধরে। এই আয়াতের মাধ্যমে বনী ইসরায়েলের সেই অংশটি যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, অর্থাৎ আধুনিক ইহুদি জাতি, কেন আজ শক্তিশালী অবস্থানে থেকেও আসলে স্বাধীন নয়, তার এক চমৎকার দার্শনিক ও রাজনৈতিক ব্যাখ্যা পাওয়া যায়। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করবে তারা অস্বীকারীদের অর্থাৎ ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। ঐতিহাসিকভাবে খ্রিস্টানরাই ঈসা আলাইহিস সালামকে তাদের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছে, যদিও বিশ্বাসের ক্ষেত্রে তারা বিচ্যুত হয়েছে। অন্যদিকে ইহুদিরা তাকে শুধু অস্বীকারই করেনি, বরং তার উপর অপবাদ দিয়েছে। ফলাফলস্বরূপ গত 2000 বছর ধরে রাজনৈতিক, সামরিক এবং সংখ্যার দিক থেকে খ্রিস্টান শক্তিগুলো সব সময়ই ইহুদিদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে। বর্তমান সময়ের সবচেয়ে বড় সত্য, ইসরায়েল কোনো স্বয়ম্ভূ বা স্বতন্ত্র শক্তিশালী রাষ্ট্র নয়, বরং ব্রিটিশ সরকারের ম্যান্ডেট 1917 সালের বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটেনই প্রথম ইহুদিদের জন্য একটি আবাসের স্বপ্ন দেখায়। অর্থাৎ খ্রিস্টান শক্তির সিদ্ধান্তেই এই রাষ্ট্রের ভ্রূণ রোপিত হয়। বর্তমান ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে আমেরিকার ভেটো ক্ষমতা, বার্ষিক বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য এবং অত্যাধুনিক প্রযুক্তির উপর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তো একবার প্রকাশ্যেই বলেছেন, যদি ইসরায়েল না থাকতো তবে আমাদের নিজেদের স্বার্থেই একটি ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে হতো। এটি প্রমাণ করে যে ইসরায়েল আসলে পশ্চিমা খ্রিস্টান শক্তির একটি ভূ রাজনৈতিক প্রজেক্ট বা কৌশলগত অংশীদার মাত্র। অর্থাৎ বর্তমান ইহুদি রাষ্ট্র পুরোটাই পশ্চিমা খ্রিস্টানদের দান। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যাকে জন্ম দিয়েছে ব্রিটেন এবং যার লালন পালন করেছে আমেরিকা। আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়া হলো যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমনের পূর্ব শর্ত। এই খ্রিস্টানদের সাহায্য ছাড়া ইহুদিরা এক মুহূর্তও টিকতে পারবে না। এর অর্থ হলো ইহুদিরা তথাকথিত শক্তিশালী রাষ্ট্র গঠন করলেও তারা প্রকৃতপক্ষে সেই খ্রিস্টান অনুসারীদের মুখাপেক্ষী এবং তাদেরই অধীনে। অর্থাৎ আল্লাহর সেই ঘোষণা ঈসার অনুসারীদের অস্বীকারীদের উপর বিজয় রাখবেন, এই ঘোষণা এখনও কার্যকর। ইহুদিরা অতীতের পরাধীন অবস্থা থেকে বর্তমানে একটি উন্নত ও সশস্ত্র পরাধীনতা বা আশ্রিত অবস্থায় পৌঁছেছে। পবিত্র কোরআনের এই আয়াতটি প্রমাণ করে যে ইহুদিরা সংখ্যায় যতই বাড়ুক বা যতই সম্পদশালী হোক, তারা কখনো বৈশ্বিক নেতৃত্বের একক আসনে বসতে পারবে না। তারা সব সময় কোনো না কোনো বৃহৎ খ্রিস্টান শক্তি, যেমন খ্রিস্টান রোমান সাম্রাজ্য, খ্রিস্টান ইউরোপীয় শক্তি এবং বর্তমান খ্রিস্টান আমেরিকার ছত্রছায়ায় থাকতে বাধ্য হবে। যদি আজ আমেরিকা বা পশ্চিমা খ্রিস্টান শক্তি তাদের থেকে সমর্থন তুলে নেয়, তবে ইসরায়েলের অস্তিত্ব কয়েক সপ্তাহের মধ্যেই বিপন্ন হয়ে পড়বে।
ইসরায়েলের বর্তমান শক্তি মূলত তাদের নিজেদের নয়, বরং তা হলো সেই খ্রিস্টানদের শক্তি যারা ঈসা আলাইহিস সালামের নাম ধারণ করে। এর মাধ্যমে কোরআনের সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে যে যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে তারা কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের চেয়ে নিচে বা তাদের সাহায্য প্রার্থী হয়ে থাকবে। এটি মূলত ইহুদিদের জন্য কোনো সম্মান নয়, বরং এটিও এক ধরনের লাঞ্ছনা ও পরাধীনতা যা কেবল তার রূপ পরিবর্তন করেছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে অতীত ও বর্তমান খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের প্রকৃত তাওহীদের শিক্ষা অনুসরণ করে না, তাহলে আল্লাহ তাআলা কেন বলেছেন যে যারা তোমার অনুসরণ করেছে? এর উত্তরে আমরা বলবো, পবিত্র কোরআনের অনেক জায়গাতেই কোনো গোষ্ঠীকে তাদের দাবিকৃত পরিচয়ে সম্বোধন করা হয়েছে। যেমন আল্লাহ যখন বলেন হে ঈমানদারগণ, তখন তার মধ্যে খাঁটি মুমিন এবং দুর্বল ঈমানদার এমনকি মুনাফিকরাও শামিল থাকে। আবার লক্ষ্য করুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাধারণত মক্কার পৌত্তলিকদের মুশরিক হিসেবে সম্বোধন করেছেন, কিন্তু খ্রিস্টানদের জন্য আহলি কিতাব অর্থাৎ আসমানি গ্রন্থের অধিকারী এই পরিভাষাটি ব্যবহার করেছেন। যদিও খ্রিস্টানদের আকীদায় তৃত্ববাদ শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তবুও আল্লাহ তাআলা খ্রিস্টানদের একটি আলাদা শ্রেণীতে রেখেছেন, কারণ খ্রিস্টানদের দাবি হলো তারা ইব্রাহিমী এক ঈশ্বরবাদের উত্তরাধিকারী। খ্রিস্টানরা নিজেদের মুশরিক মনে করে না, বরং তারা দাবি করে যে তারা এক ঈশ্বরকেই মানছে, যদিও তিনের মধ্যে এক বা ট্রিনিটির ধারণা ইসলামের তাওহীদের সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক এবং এটি একটি প্রকাশ্য শিরক। কিন্তু কোরআন খ্রিস্টানদের এই দাবি এবং তাদের কিতাবধারী সত্তাকে সম্মান দিয়ে তাদের সাথে মুসলিমদের বৈবাহিক সম্পর্ক ও তাদের জবাই করা পশু ভক্ষণ বৈধ করেছে, যা মুশরিকদের ক্ষেত্রে হারাম। তাই যারা ঈসা আলাইহিস সালামকে নবী এবং মাসিহ হিসেবে মেনে নিয়ে নিজেদের তার সাথে সম্পৃক্ত করেছে, অর্থাৎ গোটা খ্রিস্টান জগৎ, তারা এই আয়াতে অনুসারী হিসেবে চিহ্নিত হয়েছে তাদের দাবির ভিত্তিতেই, যা মূলত ইহুদিদের অস্বীকারের বিপরীতে একটি অবস্থান। সূরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াতে যখন আল্লাহ বলেন যারা তোমার অনুসরণ করেছে, তখন এর অর্থ হলো যারা নিজেদের ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে পরিচয় দেয় এবং তাকে তাদের মুক্তির দূত মাসিহ মানে। যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল, তখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মান দিয়েছে, তার নাম প্রচার করেছে এবং তার প্রতি ভালোবাসা রেখেছে। এই সম্মান দেওয়া এবং নাম গ্রহণ করার কারণেই তারা সেই অস্বীকারী ইহুদিদের বিপরীতে আল্লাহ তাআলার পার্থিব অনুগ্রহ ও বিজয়ের ভাগীদার হয়েছে, যদিও তারা আল্লাহর সাথে শিরক করছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে দাবিদার রোমান সাম্রাজ্য যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করল, তখন থেকেই ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে কোণঠাসা হতে শুরু করে। মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক ইউরোপ ও আমেরিকা পর্যন্ত যুগ যুগ ধরে এই খ্রিস্টান শক্তিগুলোই ইহুদিদের উপর রাজনৈতিক ও সামরিক প্রাধান্য বজায় রেখেছে। ইহুদিদের উপর খ্রিস্টানদের এই প্রাধান্য আধ্যাত্মিক নয়, বরং এটি একটি পার্থিব বাস্তবতা যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমরা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশকে বাছাই করেছেন, সকল মানব জাতির উপর বনি ইসরাইল এবং বনি ইসমাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদের সাথে একটি চুক্তি করেছেন, কিন্তু বনি ইসরাইল সেই চুক্তি ভঙ্গ করেছে। ফলে আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ইহুদিদের উপর প্রাধান্য দান করেছেন এবং ইমামতির এই দায়িত্ব বনি ইসমাইলকে এবং মুসলিম উম্মাহকে দান করেছেন। তাছাড়া বনি ইসরাইলের জন্য কিয়ামত পর্যন্ত পরাধীনতার শাস্তির ঘোষণা করেছেন, যদিও বনি ইসরাইলকে মাঝে মাঝে মহলত বা সুযোগ দিবেন বলে ঘোষণাও করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ইহুদিদের উত্থান এবং শক্তি অর্জন মূলত তাদের জন্য আল্লাহর দেওয়া একটি মহলত বা সুযোগ, কিন্তু তারা এবারও তাদের সেই পুরনো আচরণের পুনরাবৃত্তি করেছে। সুতরাং বনি ইসরাইলের ইতিহাস কেবল একটি জাতির উত্থান পতনের গল্প নয়, বরং এটি আল্লাহর অটল কানুন বা সুন্নাতুল্লাহর এক জীবন্ত নিদর্শন। উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, বর্তমানে ইহুদি এবং মুসলমান উভয় জাতির উপরই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির চাবুক বর্ষিত হচ্ছে। তার মতে উভয় জাতি তাদের কৃতকর্মের ফল ভোগ করছে। ইহুদি এবং মুসলিম উভয় জাতি বর্তমানে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে ইহুদিরা যে সুযোগ পেয়েছিল, তারা তার কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং আগ্রাসন ও অবিচারের পথ বেছে নিয়েছে। যতটুকু সীমানা পেয়েছিল তা রক্ষা করার পরিবর্তে তারা অন্যের জমি দখল ও জাতিগত নিধনের মতো সিদ্ধান্ত নিয়েছে, যা আল্লাহর দেওয়া সুযোগ শেষ করে দেওয়ার নামান্তর। একইভাবে মুসলিমরাও ঔপনিবেশিক শক্তিগুলোর কাছে তাদের সাম্রাজ্যগুলো হারিয়ে বিশ্বজুড়ে পরাধীন হয়ে পড়েছিল।
পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল এবং সব কিছু হারিয়েছিল। এত বড় একটি পরাজয় এবং শত শত বছর পরাধীন থাকার আশঙ্কা থাকা সত্ত্বেও আল্লাহ বিশেষ মেহেরবানি করে মুসলমানদের পুনরায় সুযোগ দিয়েছেন। এর ফলে বিশ্বজুড়ে 57টি স্বাধীন মুসলিম দেশ গঠিত হয়েছে। কিন্তু স্বাধীন রাষ্ট্র গঠনের সুযোগ পেলেও তারা ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়েছে এবং বড় সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী বলেন, যখন কোনো জাতি আল্লাহর দেওয়া সুযোগে শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞতা দেখায়, তখন আল্লাহ তাআলা তাদের উপর বিপর্যয় নাজিল করেন। বর্তমানে ইহুদি এবং মুসলিম উভয় পক্ষই আল্লাহ তাআলার সেই অকৃতজ্ঞতার দণ্ড ভোগ করছে এবং একে অপরের শক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বলো তিনি তোমাদের উপর থেকে অথবা পদতল থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করার মাধ্যমে এক দলকে অন্য দলের সংঘাত, সংঘর্ষ, হিংসা, হানাহানির স্বাদ গ্রহণ করাতে সক্ষম। লক্ষ্য করো আমি নিদর্শনাবলী কেমন বিস্তারিত বর্ণনা করছি, যাতে তারা উপলব্ধি করতে পারে। গত 100 বছর ধরে ইসরায়েল এবং মুসলিম দেশগুলো একে অপরের উপর হামলা করছে এবং জানমালের ক্ষতি করছে। এটি আসলে এই আয়াতেরই একটি প্রতিফলন। আল্লাহ এক পক্ষকে দিয়ে অন্য পক্ষকে শাস্তি দিচ্ছেন, কারণ উভয় পক্ষই আল্লাহর দেওয়া মহলত বা সুযোগের অমর্যাদা করেছে, কেউ বেশি আর কেউ কম। ওস্তাদ গামিদীর সাথে একমত হয়ে আমরাও বলবো, 1948 সালে রাষ্ট্র গঠনের মাধ্যমে ইহুদিরা দীর্ঘ 1900 বছর পর একটি সুযোগ বা মহলত পেয়েছিল, কিন্তু তারা নিজেদের অস্তিত্ব রক্ষার পরিবর্তে আগ্রাসনকে বেছে নিয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের বদলে জাতিগত শ্রেষ্ঠত্ব ও বর্ণবাদ চর্চা করেছে। এর ফলে তারা এখন গোটা বিশ্বের কাছে ঘৃণা ও আতঙ্কের প্রতীকে পরিণত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় খেলাফতের পতন ছিল মুসলিম বিশ্বের জন্য একটি চূড়ান্ত পতন, কিন্তু আল্লাহ দয়া করে আমাদের পুনরায় 57টি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, অথচ আমরা সেই স্বাধীনতার মাধ্যমে একটি আদর্শিক ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে ব্যর্থ হয়েছি। কি আরব, কি আজম! নিজেদের মধ্যে অনৈক্য ও ক্ষুদ্র স্বার্থে সংঘাত আমাদের শক্তিকে ক্ষয় করেছে। তাই বলবো যে গত 100 বছর ধরে ইসরায়েল এবং মুসলিম দেশগুলোর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, তা মূলত একটি ডিভাইন ট্র্যাপ বা ঐশ্বরিক ফাঁদ। জায়োনিস্ট ইহুদিরা তাদের শক্তির অহংকারে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, আবার সেই শক্তির আস্ফালনে তারা নিজেরাও চরম অনিরাপত্তার মধ্যে বাস করছে। অন্যদিকে মুসলমানরা তাদের অনৈক্যের কারণে সেই শক্তির মোকাবেলা করতে পারছে না। আল্লাহ মূলত এক পক্ষকে দিয়ে অন্য পক্ষকে সংশোধন বা দণ্ড দিচ্ছেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী আরও বলেন, আমি দীর্ঘকাল ধরে মুসলমানদের একটি কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে বিশাল বিপর্যয় ঘটেছিল এবং তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার গভীর প্রভাব আমাদের বুঝতে হবে। বৈশ্বিক পর্যায়ে সেই বিশাল পরাজয়ের পর মুসলিম বিশ্বের প্রায় পুরো নিয়ন্ত্রণ বিজয়ী পশ্চিমা শক্তির হাতে চলে গেছে। বর্তমানে পৃথিবীতে যে শাসন ব্যবস্থা রয়েছে, তা মূলত তাদেরই নেওয়া সিদ্ধান্তের ফল। এই কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আল্লাহর অশেষ অনুগ্রহে আমাদের হাতে যতটুকু সম্পদ বা সুযোগ আছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এখন আমাদের একমাত্র কাজ হলো সম্পূর্ণ নীরবে ও ধীর স্থিরভাবে নিজেদেরকে গঠন করা, ঠিক যেভাবে চীন সম্পূর্ণ নীরবে ধীর স্থিরভাবে নিজেদের গঠন করেছে। চীনের মতো হইচই না করে নীরবে নিজেদের গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। মুসলমান জাতির জীবনের প্রতিটি ক্ষেত্রে এই পুনর্গঠনই আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে। বর্তমানে আল্লাহ যাদের কর্তৃত্ব দিয়েছেন, যারা গত 200 বছর ধরে পৃথিবী শাসন করছে, তাদের এই উত্থানের পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। এটা কোনো গোপন বিষয় নয়। অন্যদিকে মুসলমানরা প্রায় 1000 বছর বিশ্বের পরাশক্তি থাকার পর যে অধঃপতনের শিকার হয়েছে এবং আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তার পেছনেও সুনির্দিষ্ট কারণ বিদ্যমান। যতক্ষণ না সেই পতনের মূল কারণগুলো দূর করা হবে, ততক্ষণ কেবল আবেগ, উত্তেজনা বা সাহসিকতা দিয়ে কোনো সুফল আসবে না। এর জন্য প্রয়োজন জ্ঞান ও অন্তর্দৃষ্টির আলোকে প্রজ্ঞার সাথে সঠিক পরিকল্পনা গ্রহণ করা। আর সেই পরিকল্পনার মূল ভিত্তি একটি, নিজেদের বিনির্মাণ বা পুনর্গঠন। ঠিক যেভাবে ইউরোপের সবগুলো দেশ একত্রিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠন করে নিজেদের বিনির্মাণ বা পুনর্গঠন করেছে, মুসলমানদের প্রতি আমার বার্তা সবসময় এটাই, আবেগ দ্বারা চালিত না হয়ে বাস্তবতা বোঝা। দুঃখজনকভাবে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই, তখন আমাদের উপর নিছক আবেগ, সাহসিকতার প্রদর্শনী, অতীত ইতিহাসের অহংকার এবং নিজেদের শ্রেষ্ঠত্বের জৌলুস ভর করে।
কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা মুসলমানরা আজ পরাজিত। আমাদের উচিত প্রকৃত সত্য বোঝা এবং সে অনুযায়ী নিজেদের কর্মপন্থা ঠিক করা। নবী রাসূলগণ আমাদের যে হিদায়াত দিয়েছেন তা অধ্যয়ন করলেই আমরা এই সত্য খুঁজে পাব। আল্লাহ তাআলার ফয়সালা তখনই আমাদের পক্ষে আসবে যখন আমরা সঠিক কাজটি করব। গত 2 শতাব্দী ধরে আমাদের ইতিহাস কেবল পরাজয়ের ইতিহাস। আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমরা এ থেকে শিক্ষা নিতে পারি এবং নিজেদের কর্মপন্থাকে উন্নত ও সংশোধন করতে পারি। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম মুসলমানরা জাতি হিসেবে প্রায় 200 বছর ধরে ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর কাছে পরাজিত হচ্ছে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ বিষয়ে একাধিক সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। আশা করি আপনারা এখন অনুধাবন করতে পারছেন যে গত 200 বছরের পরাজয় বা ভবিষ্যতে পরাজয়ের আশঙ্কা কোনো কপাল বা ভাগ্যের বিষয় নয়, বরং এটি পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহর সেই অটল নিয়মেরই ফলাফল। এটি আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে উম্মাতান ওয়াসাতান এবং মধ্যবর্তী জাতি বানিয়েছিলেন সত্যের সাক্ষী হওয়ার জন্য। যখন আমরা সেই দাওয়াতের কাজ এবং ইনসাফ কায়েমের দায়িত্ব ছেড়ে দিয়েছি তখন আল্লাহ আমাদের থেকে পার্থিব প্রভাব ছিনিয়ে নিয়েছেন। মুসলমানরা যখন নিজেদের মধ্যে কোন্দল, জুলুম এবং আদর্শিক বিচ্যুতিতে লিপ্ত হয়েছে তখন তারা সেই নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলেছে। ফলে ব্রিটেন, আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলোর হাতে মুসলমানদের এই পরাজয় মূলত আল্লাহর পক্ষ থেকে একটি ঐশ্বরিক দণ্ড। কোরআনের কোথাও বলা হয়নি যে মুসলমানরা কেবল নামের কারণে সব সময় বিজয়ী থাকবে, বরং পৃথিবীতে বিজয় নির্ভর করবে তাদের আহেদ বা অঙ্গীকার পূর্ণ করার উপর। সুতরাং ইহুদিদের বর্তমান উত্থান যেমন একটি মহলত বা সাময়িক সুযোগ, মুসলমানদের বর্তমান পরাধীনতাও একটি শাস্তি ও পরিশোধন। পৃথিবীতে পরাজয় বা বিজয় কোনোটিই স্থায়ী নয়, এটি আল্লাহর দেওয়া আমানত রক্ষার সাথে সম্পৃক্ত। ওস্তাদ জাভেদ আহমেদ গামিদীর ভাষায় উভয় জাতিই এখন শাস্তির চাবুক খাচ্ছে। বনী ইসরায়েল যদি জুলুম না থামায় এবং মুসলমানরা যদি অনৈক্য দূর করে সত্যের সাক্ষী না হয় তবে এই পরাজয়ের ইতিহাস আরও দীর্ঘায়িত হতে পারে। এটি ছিল একটি ডাইমেনশন। মুসলমানদের এই পরাজয় ও লাঞ্ছনার আরেকটি ডাইমেনশন হল ইয়াজুজ মাজুজের বিশ্ব নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর হে নবী, এখন আর অবিশ্বাসীদের পেছনে ছুটে চলার প্রয়োজন নেই, কারণ যে জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, অর্থাৎ যে জনপদকে আমি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছি আমার নীতি অনুযায়ী, তার অধিবাসীদের জন্য এটা নিষিদ্ধ যে তারা সত্যের পথে ফিরে আসবে। অর্থাৎ মক্কার কাফিররা আল্লাহর একটি নির্ধারিত নিয়মেরই মুখোমুখি হচ্ছিল। ফলে পূর্ববর্তী জাতিসমূহ যে পরিণতির শিকার হয়েছিল তাদের ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করছে। তাদের জেদ ও হঠকারিতার কারণে তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়েছিল। তাই তাদের পক্ষে তওবা করা এবং মন্দ পথ পরিহার করে সত্যের দিকে ফিরে আসা আর সম্ভব ছিল না। আর কিয়ামত পর্যন্ত কাফিররা এভাবেই সত্যকে অস্বীকার করতে থাকবে যতক্ষণ না সেই সময় উপস্থিত হয় যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধেয়ে আসবে, অর্থাৎ কিয়ামতের সর্বশেষ আলামত প্রকাশ পাবে। অতঃপর পরকালের সেই সত্য প্রতিশ্রুত সময় ঘনিয়ে আসবে। তখন হঠাৎ অবিশ্বাসীদের চক্ষু স্থির হয়ে যাবে এবং তারা আর্তনাদ করে উঠবে, বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা তো এই দিবস সম্পর্কে উদাসীন ছিলাম। প্রকৃতপক্ষে আমরাই ছিলাম জালেম, অন্যায়কারী। সূরা আম্বিয়া আয়াত 95 থেকে 97। পবিত্র কোরআনে বর্ণিত এটি একমাত্র কিয়ামতের আলামত যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে সিথিয়ানস বা ইয়াজুজ মাজুজের সর্বনাশা আক্রমণ। তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধেয়ে আসবে, অর্থাৎ তাদের এই আক্রমণ হবে বিশ্বব্যাপী এবং কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। তারাই হবে পৃথিবীর একমাত্র পরাশক্তি। পুরো পৃথিবীকে তারাই শাসন করবে। বিশ্বজুড়ে তাদের এই শাসনকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি থাকবে না। গোটা পৃথিবীবাসীর মতো মুসলমানরাও এই সিথিয়ানস বা ইয়াজুজ মাজুজের বিশ্ব ব্যবস্থায় পরাধীন হয়ে বসবাস করবে। মুসলমানরা চাইলেও সামরিকভাবে এই ব্যবস্থার পতন ঘটাতে পারবে না। ঠিক এরপরই হবে কিয়ামত, যখন পুরো বিশ্ব জগৎকে ধ্বংস করে দেয়া হবে, যেমনটা আল্লাহ বলেছেন। আর পরকালে সেই সত্য প্রতিশ্রুত সময় ঘনিয়ে আসবে, তখন হঠাৎ অবিশ্বাসীদের চক্ষু স্থির হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বা সিথিয়ানসরা হলো নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর, যারা ককেশাস পর্বতমালার উত্তরে রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তানে বসবাস করত। পরবর্তীতে তাদের কিছু উপজাতি পশ্চিম ইউরোপে পৌঁছে এবং তাদের বংশধররাই উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসতি স্থাপন করে। বর্তমান ইহুদিদের একটি বড় অংশই ইয়াজুজ মাজুজের বংশধর।
বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় এই ইয়াজুজ ও মাজুজরা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আরব বিশ্বের সম্পদ লুটে নিয়ে নিজেদের আরও শক্তিশালী করেছে। আল্লামা ইকবাল, মাওলানা আবুল কালাম আজাদ, ডক্টর ইস্তার আহমেদ, শেখ ইমরান নাজার হোসেন সহ আরও অনেক ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের মতে এই আয়াতে জনপদ বলতে জেরুজালেমকেই ইঙ্গিত করা হয়েছে। বনি ইসরায়েলকে সেখান থেকে বহিষ্কার করার পর তারা আর সেখানে স্বাধীনভাবে ফিরতে পারেনি যতক্ষণ না ইয়াজুজ মাজুজের শক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর জেরুজালেমে বনি ইসরায়েলের ফিরে আসা ইয়াজুজ মাজুজ শক্তির সেই আধিপত্যেরই অংশ। কিন্তু আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, এই আয়াতে জেরুজালেমের কথা বলা হয়নি, বরং কিয়ামত পর্যন্ত এমন সকল জনপদের কথা বলা হয়েছে যেই জনপদের বাসিন্দারা জেদ ও হঠকারিতার কারণে সত্য বার্তাকে অস্বীকার করছে। কিয়ামত পর্যন্ত কাফিররা এভাবেই সত্যকে অস্বীকার করতে থাকবে যতক্ষণ না সেই সময় উপস্থিত হয় যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধেয়ে আসবে, অর্থাৎ কিয়ামতের সর্বশেষ আলামত প্রকাশ পাবে। সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতের পূর্বাপর আয়াতগুলো পর্যালোচনা করলে আমাদের বলতেই হচ্ছে যে আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদির ব্যাখ্যাই সঠিক। তবে এই আয়াতের জনপদ বা শহর নিয়ে মতপার্থক্য থাকলেও আল্লামা ইকবালের সাথে আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদিও একমত যে প্রথম বিশ্বযুদ্ধের পর জেরুজালেমে বনি ইসরায়েলের ফিরে আসা ইয়াজুজ মাজুজ শক্তির সেই আধিপত্যেরই অংশ। অতএব কারণে আমরা মনে করি যে ৯৬ নম্বর আয়াতটি দুটি ভিন্ন ভিন্ন স্তরে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়েছে। আপনাদেরকে পবিত্র কোরআন হতে এর একটি উদাহরণ দিচ্ছি। আমরা সবাই জানি যে পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘতম সূরা হচ্ছে সূরা আল বাকারা। আমরা এটাও জানি যে সূরা আল বাকারার মোট আয়াত সংখ্যা ২৮৬টি। এই সূরার একটি আয়াতে আল্লাহ তাআলা বনি ইসমাইল ও তৎকালীন মুসলমানদেরকে উম্মাতান ওয়াসাতান বা মধ্যবর্তী উম্মা হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সাক্ষী এবং তারা অন্য সকল জাতির উপর সাক্ষী হবে। আশ্চর্যের বিষয় হলো এই মধ্যবর্তী উম্মত বা উম্মাতান ওয়াসাতান শব্দটি সূরা বাকারার ঠিক ১৪৩ নম্বর আয়াতেই আছে। আপনি যদি ২৮৬কে ২ দিয়ে ভাগ করেন, অর্থাৎ ২৮৬ ঠিক মাঝখানে সংখ্যা বের করেন, তবে ফলাফল হবে ১৪৩। অর্থাৎ যেখানে আল্লাহ মুসলমানদের মাঝামাঝি বা মধ্যম জাতি বলেছেন, সেই আয়াতটি পুরো সূরার ঠিক মাঝখানে অবস্থিত। সূরা বাকারার প্রথম অংশে বনী ইসরাইলের কথা আলোচনা করা হয়েছে এবং এই সূরার মাঝে মুসলমানদেরকে মধ্যবর্তী উম্মাহ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারপর মুসলমানদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই সূরাটি একবারে নাজিল হয়নি, বরং প্রায় ১০ বছর ধরে বিভিন্ন খণ্ডে নাজিল হয়েছে। তৎকালীন সময়ে আয়াতের কোনো নম্বর বা লিখিত বই ছিল না, মানুষ এটি মুখস্থ রাখত। ১০ বছর ধরে খণ্ড খণ্ডভাবে নাজিল হওয়া একটি দীর্ঘ ভাষণের ঠিক মাঝখানের আয়াতে মাঝামাঝি শব্দটি আসা মানুষের পক্ষে অসম্ভব এবং কোরআনের অলৌকিকতারই একটি বড় প্রমাণ, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারাও লক্ষ্য করেননি। এমনকি মুসলিম উম্মার শত শত মুফাসসির, কোটি কোটি আলেম, তারা কেউই এই অলৌকিক বিষয়টি লক্ষ্য করেননি। এটি প্রমাণ যে এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনায় লিখিত কোনো কিতাব নয়, বরং এটি আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ ওহী। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতটি কিভাবে দুটি ভিন্ন ভিন্ন স্তরে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়েছে। এই যুক্তির উপর ভিত্তি করে আমরা বলবো যে সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতটিও দুটি ভিন্ন ভিন্ন স্তরে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়েছে। প্রথম স্তরটি হল বৈশ্বিক ও মহাজাগতিক বাস্তবায়ন। ওস্তাদ গামিদির ব্যাখ্যা অনুযায়ী এটি কেবল একটি শহর জেরুজালেমের গল্প নয়, বরং এটি পুরো মানব জাতির ইতিহাসের শেষ পরিণতির চিত্র। দ্বিতীয় স্তরটি হল জেরুজালেম কেন্দ্রিক। আল্লামা ইকবালের মতে এই আয়াতটি ইতিহাসের একটি বিশেষ ঘটনাকে বর্ণনা করছে। ৭০ খ্রিস্টাব্দে টাইটাসের মাধ্যমে জেরুজালেম থেকে ইহুদিদের চূড়ান্ত বহিষ্কারের পর তারা ১৯০০ বছর সেখানে ফিরতে পারেনি। ১৯১৭ সালের পর সিথিয়ান্স বা ইয়াজুজ মাজুজের ছত্রছায়ায় তাদের ফিরে আসা একটি আক্ষরিক ঐতিহাসিক বাস্তবতা। তাই এখানে জনপদ বলতে জেরুজালেমকে ধরা হলে আয়াতের একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়। আমাদের মতে সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতটি একটি প্যারালাল রিয়ালিটি, অর্থাৎ আয়াতটি সমান্তরালভাবে দুটি ভিন্ন সত্য প্রকাশ করছে। সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতটি যেমন অর্থগতভাবে সত্য, অর্থাৎ মুসলমানদের মধ্যম জাতি হওয়া, তেমনি গাণিতিকভাবেও সত্য। ঠিক তেমনি সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতটি পুরো পৃথিবীর চিত্র অঙ্কন করছে, আবার একই সাথে আক্ষরিকভাবে জেরুজালেমের ফিরে আসার দিকেও ইঙ্গিত করছে। ৯৬ নম্বর আয়াতটি আজ শুধু কিতাবের পাতায় সীমাবদ্ধ নেই, বরং তা বর্তমান বিশ্বের রাজনৈতিক মানচিত্রে জীবন্ত হয়ে উঠেছে।
আমাদের দাবি হচ্ছে সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটি বর্তমান ইয়াজুজ মাজুজের বিশ্ব ব্যবস্থা এবং মুসলিম উম্মার পরাজয়ের এক গভীর সংকেত প্রদান করছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে বুঝলাম সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটি বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং মুসলিম উম্মার পরাজয়কে নির্দেশ করছে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে সূরা কাহাফে ফিরে যেতে হবে, যেখানে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা কাহাফে জুলকারনাইনের 3টি সামরিক সফরের কথা বর্ণনা করা হয়েছে। একটি পশ্চিমে সমুদ্রের তীরবর্তী নগরে, আরেকটি পূর্বের সমতল অঞ্চলে এবং তৃতীয়টি উত্তরের পাহাড়ি অঞ্চলে।